হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একদম নতুন ট্রেন্ড, ইলেকট্রনিক বাইক। বিশ্বে এখন দ্রুত ইলেকট্রনিক রাইডগুলোর দিকে যাচ্ছে এবং বাংলাদেশের বাজারেও 2026 সালের দিকে বেশ কিছু মডেল আসতে পারে বলে খবর মিলছে। এই ভিডিওতে আমরা দেখব ইলেকট্রনিক বাইক কেন আগামী বছর গুরুত্বপূর্ণ হবে, কী কী মডেল আসতে পারে এবং আপনাকে কেন এখন থেকে প্রস্তুত থাকতে হবে। তাই লাইক দিয়ে বসে পড়ুন, কারণ শুরু হতে যাচ্ছে। প্রথমে জেনে নিন কেন ইলেকট্রনিক বাইক এখন এত আলোচনায়। বাংলাদেশের রাস্তায় জ্বালানির খরচ বাড়ছে, পরিবেশ দূষণ, শহরের ট্রাফিক, সব কিছু মিলিয়ে নতুন সমাধান দরকার। উদাহরণস্বরূপ, একটি সাম্প্রতিক গবেষণা দেখা গেছে ইলেকট্রনিক যানগুলো কার্বন ডাই অক্সাইড নিঃসরণ ও শব্দ দূষণ কমাতে সাহায্য করতে পারে। তারপর আছে রক্ষণাবেক্ষণ খরচ কম, ইঞ্জিন তেল নেই, কম ভাইব্রেশন, কম চলাচল খরচ। তাই যারা আগামী বছর বাইক কিনতে চাচ্ছেন তারা ইলেকট্রনিক অপশনও অবশ্যই বিবেচনায় রাখতে পারেন। চলুন এবার দেখব কিছু আসন্ন মডেল যেগুলো 2026 সালের দিকে বাংলাদেশের বাজারে আসার সম্ভাবনা রয়েছে। পুরো তালিকা নিশ্চিত নয়, তবে সংবাদ ও অনুরূপ উৎস তথ্য পাওয়া গেছে। হোন্ডা WN7, এই বাইকটি একটি ইলেকট্রনিক মডেল হিসেবে আগামী বাংলাদেশে আসতে পারে, তবে এটি এখন বাংলাদেশে নেই। মার্কেট স্ট্যাটাস নট অ্যাভেলেবল ইন বাংলাদেশ হিসেবে রয়েছে। এতে রয়েছে 18 কিওয়াট মোটর এবং আধুনিক ডিজাইন ও ফিচার। এটি আসলে পারফেক্ট হবে তাদের জন্য যারা ভবিষ্যতের দিকে দিচ্ছে। তারপরের মডেল BBM হিরো, বহির্বিশ্বের 2026 সালের জন্য ঘোষণা করা হয়েছে এই মডেলটি। 13 কিওয়াট ব্যাটারি, মাত্র 15 মিনিটে 80% চার্জ করা ফিচার সহ। যদি বাংলাদেশে আসে তাহলে হবে একটি বড় স্টেপ ইলেকট্রনিক বাইকারদের জন্য। এই মডেলগুলো এখন অফিসিয়াল বাংলাদেশে লঞ্চ হয়নি, তবে আমদানিকারক, ডিলার ও ব্র্যান্ড নীতির দিকে নজর রাখলে দ্রুত জানতে পারবেন কখন তারা আসছে। আপনি হয়তো ভাবছেন, ঠিক কী সময় এখন ইলেকট্রনিক বাইক কেনার? উত্তর হলো হ্যাঁ, কারণ জ্বালানির মূল্য অস্থিরতা এবং চালক ব্যবহারের খরচ বাড়ছে। সরকার ও প্রতিষ্ঠানগুলোর ইলেকট্রনিক যানকে উৎসাহ দিচ্ছে ট্যাক্স ছাড়। এটি বাজারে আরও সুযোগ তৈরি করবে। ধীরে ধীরে চার্জিং স্টেশন ও সার্ভিস নেটওয়ার্ক বাড়ছে, তবে কিছু বিষয় মনে রাখবেন। চার্জিং অবকাঠামোর সীমাবদ্ধতা এখনও থাকতে পারে। ব্যাটারি রিজার্ভ বা রেঞ্জ কম হতে পারে তুলনায় পেট্রোল বা ডিজেল এর মতো। স্পেয়ার পার্টস ও রক্ষণাবেক্ষণ নেটওয়ার্ক এখনও পুরোপুরি গড়ে ওঠেনি। তাই ভালো হবে যদি আপনি বাইক কেনার আগে এই সব বিষয় খতিয়ে দেখেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম কেন ইলেকট্রনিক বাইক আগামী বছরে এক বড় ট্রেন্ড হতে যাচ্ছে বাংলাদেশে এবং কোন মডেলগুলো নজরে রাখা যেতে পারে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোন মডেল খুঁজছেন বা রেঞ্জ, ব্যাটারি, দাম নিয়ে চাঞ্চল্য, তো কমেন্টে জানাতে বলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা চিহ্ন চাপুন যাতে ভবিষ্যতে আরও ভালো আপডেটস পান। ধন্যবাদ, মিলব পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।